আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন ওএস অনার্স কল্যাণ বোর্ডে একটি সার্কুলার প্রকাশিত করা হয়েছে। এটি 13 জুলাই 2025 তারিখে প্রকাশিত করা হয়েছে। এখানে সর্বমোট 73 জন লোককে নিয়োগ করা হবে। এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সার্কুলার সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করা হবে। যে সকল ভাই বন্ধুরা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন সার্কুলার সবার আগে আপনি দেখতে পারেন। এই সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক নিয়োগ করা হবে 10 জন। শিক্ষাগত যোগ্যতা একটু এখান থেকে বিস্তারিত দেখে নেবেন, যেহেতু এখানে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে ব্যাপক লেখা রয়েছে। এগুলো বিস্তারিত আপনাদেরকে পরে শোনালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি শুধু পদগুলো এবং পদের সংখ্যাগুলো নিয়ে আলোচনা করব। এখান থেকে শিক্ষাগত যোগ্যতাটি আপনি দেখে নেবেন। সহকারী পরিচালক তথ্য ও জনসংযোগ, এখানে নিয়োগ করা হবে 1 জন। হিসাব রক্ষণ কর্মকর্তা নিয়োগ করা হবে 1 জন। আরবি অনুবাদক নিয়োগ করা হবে 1 জন। উপসহকারী পরিচালক নিয়োগ করা হবে 20 জন। এটির শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন। দ্বিতীয় শ্রেণীতে বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। হিসাব রক্ষক নিয়োগ করা হবে 1 জন। স্টোর কিপার নিয়োগ করা হবে 1 জন। ক্যাশিয়ার পদে দেখতে পাচ্ছেন এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। কেয়ারটেকার নিয়োগ করা হবে 2 জন। রিসেপশনিস্ট পদে 1 জন লোক নিয়োগ করা হবে এবং ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হবে 1 জন। ডেসপাস রাইটার নিয়োগ করা হবে 1 জন। জেনারেটর ও পাম্প চালক নিয়োগ করা হবে 1 জন। প্লাম্বার পদে 1 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহায়ক পদে 30 জনকে নিয়োগ করা হবে। এই সার্কুলারে আবেদন করার জন্য প্রার্থীর বয়স এখানে দেখতে পাচ্ছেন 1/8/2025 তারিখের ভিতরে 18 থেকে 32 বছরের ভিতরে থাকতে হবে। আবেদন করার বিভিন্ন শর্তাবলী দেওয়া রয়েছে, এগুলো দেখে নেবেন এবং আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এখানে যে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে। আবেদন শুরু হবে দেখতে পাচ্ছেন 7/8/2025 তারিখ সকাল 10 ঘটিকা থেকে, যা চলমান থাকবে 7/9/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এই সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। 1 থেকে ক্রমিক 5 নং পদের জন্য 223 টাকা, 6 নং পদের জন্য 168 টাকা, 7 থেকে 14 নং পদের জন্য 112 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে পারবেন। এবং 15 নং যে পদটি রয়েছে এটিতে 56 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে। যে সকল অনগ্রসর নাগরিক রয়েছেন, যেমন প্রতিবন্ধী, ক্ষুদ্র নিগোষ্ঠী, তৃতীয় লিঙ্গের প্রার্থীরা, আপনারা এখানে থাকা সকল পদে 56 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে পারবেন। কিভাবে এসএমএস এর ফরম্যাটটি রেখে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে বিষয়টি সম্পর্কে এখানে লেখা রয়েছে, এখান থেকে বিস্তারিত দেখে নেবেন। আশা করি সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন। এরকম নিয়মিত সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং ভিডিওটি বিভিন্ন বন্ধুদের মাঝে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে।